ফোর সুইচ করে ফেলেছি, ঠিক আছে। তো এবার কোয়ালিটিটা কি বুঝতে যাচ্ছে কতটা কোয়ালিটি দিচ্ছে এটা 4K-তে। এবার দেখাবো এনডি ফিল্টারের কাজ আর গোপ্রো কোয়ালিটি 4K 5K অ্যান্ড 1080p কোয়ালিটি দেখা। হাই ফ্যামিলি, গুড মর্নিং। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে একটা ভিডিও বানাবো, সেটা হচ্ছে একটা রিভিউ দেবো গোপ্রো হিরো 9 এবং তার এনডি ফিল্টার নিয়ে, ঠিক আছে। গোপ্রোর যেটা এনডি ফিল্টার, যেটা অ্যাকচুয়ালি সূর্যের জন্য কাজে দেয়, মানে আমরা যেটা সানগ্লাস পরি সেই সানগ্লাসের সেম টাইপের কাজে দেয়, ওটা রিভিউ দেবো। চলো, তো ওটার জন্য যে মানে এনডি ফিল্টারের কী কী কাজ আছে না আছে সব বিষয় বলবো। তো এই যে আমার গোপ্রো হিরো 9-এর বাক্স। তো অ্যাকচুয়ালি সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম, তো উপরে কিছু পাইনি, তো এটাই পেয়েছি। চলো, এই যে গোপ্রো হিরো 9, এই যে ক্যামেরা, এই যে এক্সট্রা অ্যাকচুয়ালি একটা মেন জিনিস ভালো পেয়েছি যে এক্সট্রা একটা ব্যাটারি পেয়েছি, সেটা যেটা নতুন হলে পেতাম না। আমি এক্সট্রা একটা ব্যাটারি পেয়েছি, প্লাস হ্যান্ডছি, ঠিক আছে, চার্জার কেবিল পেয়েছি, ঠিক আছে। তো এই এক্সারসাইজটা আমার ছিল, তো এই এক্সারসাইজটা আমি এক্সট্রাভাবে কিনেছিলাম, পারচেস করেছিলাম। তো এটাও অ্যাকচুয়ালি এক্সট্রা পারচেস করেছিলাম। আমার কাছে তো কিছু ডকুমেন্টস ছিল, গোপ্রোর ডকুমেন্টস। তো তো মেন জিনিস কি, মেন জিনিস ক্যামেরাটা দেখাই, ঠিক আছে। এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছ নিশ্চয়, এই যে ক্যামেরা। তো এই যে গোপ্রো হিরো 9, এই যে ক্যামেরা করবো, তো দেখতেই পাচ্ছ ক্যামেরাটা, পুরো নিউ কন্ডিশন, ঠিক আছে। একবার টিপলে এটা ওপেন হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছ, এটা ফ্রন্ট ডিসপ্লে আছে, ঠিক আছে। এই যে ফ্রন্ট ডিসপ্লে এটা, তো এই যে ক্যামেরাটা, তো এটা ক্যামেরা রিভিউ দেখাবো, প্লাস ব্ল্যাক। তো এখানে অ্যাক্টিভ আছে, এখানে 2.7K 60 FPS সুপার ভিউ রেকর্ড করতে পারো, 4K ভিডিও রেকর্ড করতে পারো, ঠিক আছে। 4K 60 FPSও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। 4K, এই যে 4K 60 FPSও করতে পারবা। বাইকের সিনেমেটিক শট সব কিছু করতে পারবা, অসুবিধা নেই। তো মেন এটা ডিসপ্লে, সামনের ডিসপ্লে টাচ ডিসপ্লে, কিন্তু সামনে যে ফ্রন্টের যে ডিসপ্লে আছে ওটা টাচ নয়, এটা নর্মালি। অ্যাকচুয়ালি ব্লগ করার সময় একটু ভালো লাগবে দেখতে, ঠিক আছে। এই যে ক্যামেরাটা, তো এটা ক্যামেরা রিভিউ দেখাবো, প্লাস তার সাথে এটার সাথে আরেকটা যেটা কিনেছি সেটা হচ্ছে উলানজির একটা কেস। এই যে উলানজির একটা কেস, সেটা লাগবে বলছিলাম ওই এনডি ফিল্টারের জন্য, এই উলানজি কেসটা লাগবে। তো এনডি ফিল্টারটা হচ্ছে এই যে এনডি ফিল্টার, ঠিক আছে। অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম, অ্যামাজন থেকে অর্ডার চলে এসছে। তো এখন দেখা যাবে প্রথমে এই যে এনডি ফিল্টার 4টে, ঠিক আছে। তো চারটে, এটা হচ্ছে ND2, ND4, ND8, ND16, ঠিক আছে। তো ND16টা একটু মোটাই দেখতে পাচ্ছি, একটু মোটা ডার্ক, এটা হালকা, এটা তার থেকে একটু বেশি, এটা একটু বেশি, এটা বেশি ডার্ক, ঠিক আছে। তো এনডি ফিল্টারের কাজ যে খাচ্ছি, ঠিক আছে। এই যে এটা হচ্ছে র ফুটেজ, ঠিক আছে, গোপ্রো র ফুটেজ। তো এনডি ফিল্টারটা দিলে তাহলে একটু বুঝতে পারছো কালারিং কি আসতে চাইছে, ঠিক আছে। এটা আসি ND4, ঠিক আছে। ND4 দেখো র ফুটেজ র। তো ND4 আসলে দেখতে পাবা ফুটেজ, এখনও কোনো সেটিং করিনি আমি, ঠিক আছে, দেখাচ্ছি জাস্ট। তো এরপরে আসে ND8। তো ফিল্টারটা দেখাবো। তো ND8 ফিল্টার দেখতেই পাচ্ছ, এই যে বেশি একটু ডার্ক, এই যে, ঠিক আছে। তো এটা রিভিউ দেখাচ্ছি বাইকে। তো এবার আসবো ND16। এটা একটু বেশি ডার্ক আছে, তো এটা বিশেষ করে দুপুরবেলায় লাগিয়ে ব্লগ করতে পারো, কোনো অসুবিধা হবে না, কারণ পুরো সিনেমেটিকের মতো আসবে। এই যে এটা পুরো ডার্ক আসবে, এটা কোয়ালিটিও বেটার হবে যখন সেটিংটা করা হবে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ এই যে 4টে ফিল্টার আছে, এই 4টে ফিল্টার অ্যাকচুয়ালি অ্যামাজন থেকে অর্ডার করা হয়েছিল। তো এটার জন্য আরেকটা কেস আছে, এগুলো হচ্ছে 58 mm দিয়ে দিয়েছে, আর আমি অর্ডার করেছিলাম 52। তো অবশ্য 52 mm যে অ্যাডাপ্টারটা আছে, এই অ্যাডাপ্টারটা দিয়েছে 52, অ্যাকচুয়ালি এটাই অর্ডার দিয়েছিলাম এগুলো। তো 58 ছিল, তো এটার জন্য একটা অ্যাডাপ্টার দেওয়া হয়েছে। তো আরেকটা যে অ্যাডাপ্টারটা আছে সেটা হচ্ছে
এই অ্যাডাপ্টারটা, ঠিক আছে। এটা হচ্ছে কেসের অ্যাডাপ্টার। তো এই কেসের অ্যাডাপ্টারটা দেখাচ্ছি কেমনভাবে সেটিং হবে, ঠিক আছে। সো এই যে উলানজি কেস, ঠিক আছে, এই যে কেসটা আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাডাপ্টারটা। তো অ্যাডাপ্টারটা অ্যাকচুয়ালি এভাবে লাগালে এটা সেট হয়ে যাবে। তো এটা সেট হয়ে গেল, এই যে ফিল্টার অ্যাডাপ্টারটা। তো ND2 ফিল্টার এটা, ঠিক আছে, এটা ND2, ঠিক আছে, 58 mm, ঠিক আছে। তো ND ফিল্টার সেমভাবে এইভাবে গোল করে রিংয়ের মতো করে লাগিয়ে দিলাম। তো ND ফিল্টার, এই যে 4টে ফিল্টার, এই 4টে ফিল্টার অ্যাকচুয়ালি অ্যামাজনে পড়েছে আমার 400 টাকা, ঠিক আছে। প্রত্যেকটা ফিল্টারে 100 টাকা করে ধরলে পারো, অসুবিধা নেই। তো অনেক রকমের ফিল্টার আছে, দামি দামি ফিল্টার আছে, দামি দামি ফিল্টারে দামি দামি কাজ আছে। তো আশা করি এই যে 4 ফিল্টার, আশা করি এটা কাজ চলে যাওয়ার মতো, পুরো কাজ চলে যাওয়ার মতো কোনো অসুবিধা নেই। এটা দেখানোর সব পুরোটা দেখিয়ে দেবে। তো দামি দামি ফিল্টারের মতো হয়তো দেখাতে পারবে না, ঠিক আছে। তো 400 টাকার মধ্যে এর থেকে আর কিছু আশা করা যায় না, ঠিক আছে। তো হেলমেটে লাগিয়ে ফেলেছি গোপ্রো, ঠিক আছে। তো এটা হচ্ছে নর্মাল, কোনো ND ফিল্টার নেই, ঠিক আছে। এটা ফুটেজ আছে। তো এটার কোয়ালিটি আছে 1080p 60 fps সুপার ভিউ, ঠিক আছে। তো এরপরে ND ফিল্টারটা লাগিয়ে যেই সেটিংটা হবে সেটা দেখাবো, ঠিক আছে। এখন বলছি না, পরে বলবো, কিছুটা রাইড করবো, তারপরে বলবো। তো তারপরে ND ফিল্টারটা দেখাবো। আর এই যে আমাদের সূর্যি মামা দেখতে পাচ্ছ, আশা করি দেখতে পাচ্ছ। কই, এদিকে আছে, হ্যাঁ এইদিকে সূর্যি মামা। তো যাই হোক, তো এই যে আমার বাইক, ঠিক আছে। বাইকটা দেখে ভালো, হয়তো আগে দেখেছো, তো আবার দেখিয়ে দিলাম। তো যেটা মেন উদ্দেশ্য আমি বলি, তো গোপ্রোটা লাগিয়ে ফেলেছি। তো এখন সূর্য উঠে পড়েছে, ঠিক আছে। এবার দেখাবো কোয়ালিটি। তো এখন এটা আছে নর্মাল 1080p 60 fps আছে কোয়ালিটি, ঠিক আছে। এরপরে দেখাবো 4K + 5K দেখাবো কোয়ালিটিটা। আর এর ভয়েস কন্ট্রোল কেমন হচ্ছে আমি ঠিক বলতে পারছি না এখন। তো কমেন্ট করে জানাও যে ভয়েস কন্ট্রোলটা কেমন হচ্ছে। তো আমার কাছে কোনো মাইক অ্যাডাপ্টার নেই, জাস্ট এমনি নর্মাল ভয়েস করছি, ঠিক আছে। গোপ্রোতে যেটা রেকর্ডিং হয় সেটাই ভয়েস করছি। আর দেখাবো ND ফিল্টারের কাজ, আর গোপ্রো কোয়ালিটি 4K 5K অ্যান্ড 1080p কোয়ালিটি দেখাবো। তো এখন যে রেকর্ডিংটা হচ্ছে সেটা 1080p 60 fps সুপার ভিউ, ঠিক আছে। যাবো বাইকে, তো তারপরে দেখাবো গোপ্রোর কোয়ালিটি 4K অ্যান্ড 5K প্লাস 1080p 60 fps এর কোয়ালিটি দেখাবো। এখন যাবো বাইকে, সুইচ করব, তারপর দেন কোয়ালিটির বিষয়ে কথা বলছি। তো চলে এসেছি গাড়িতে। তো এটা আরেকটা জিনিস যে কোয়ালিটিটা কেমন লাগছে বলো। এটা এখন 1080p 60 fps আছে। আর এর যে দুটো ব্যাটারি পেয়েছিলাম তার মধ্যে চার্জ সার্ভিস মোটামুটি ভালোই দিচ্ছে। কারণ যখন থেকে ভিডিও বানানো শুরু করেছি পুরো 100% নিয়ে, তো এখনও চার্জ মোটামুটি ভালোই। এই ব্যাটারির চার্জ সার্ভিসটা একটু ভালো আমি দেখলাম। তো সামনে ফ্রন্ট ডিসপ্লেটা যদি অন করে রাখি তাহলে এটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো ফ্রন্ট ডিসপ্লে যদি অফ করে দিই তাহলে চার্জ তাড়াতাড়ি অনেকক্ষণ দেবে, প্রায় 1-8 ঘন্টার উপরে চার্জ দেবে। তো এবার কোয়ালিটিটা বুঝতে পারছি যে কোয়ালিটি কেমন আছে, ঠিক আছে। সো 4K-তে কনভার্ট করলাম। তো এটা হচ্ছে সেটিং। তো এই সেটিংটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা বেশি ব্রাইট লাগছে কারণ এই ND ফিল্টারের জন্যটা করা, অ্যাকচুয়ালি ND ফিল্টারের জন্য এই সেটিংটা করা। তো 4K 30 fps প্লাস সুপার ভিউ রেঞ্জ আছে। ISO করেছি 100 আর ম্যাক্স ISO 400 আর শাটার স্পিড করেছি 160, ঠিক আছে। এটার কোয়ালিটি আছে 4K, নো ND ফিল্টার। এবার ND2 এটা ND2। তো এবার সুইচ করব, এবার ND ফিল্টারটা লাগাবো। তো এবার ND ফিল্টার লাগিয়ে দিয়েছি। তো এবার দেখাবো ND ফিল্টারের কাজ। এবার ND2 এর পর দেখাবো ND4। অ্যাকচুয়ালি এই যে ND ফিল্টারটার কোয়ালিটিটা কেমন বুঝতে পারছে। প্লাস এর যেটা মোশন ব্লার বলে, ঠিক আছে। তো যেটা মোশন ব্লার করছে তার এই পার্থক্যটা কিন্তু বুঝতে পারছে, মোশন ব্লারের পার্থক্য সেটিং করেছি। আর ND ফিল্টার লাগছে কি টাইপের হয়ে গেছে, পুরো একদম মানে সিনেমেটিক টাইপের একদম বলতে পারে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা সিনেমেটিক করা আছে, মানে কোয়ালিটিটা সিনেমেটিক আছে। 4K 30 fps, ঠিক আছে। 4K 30 fps প্লাস
এবার এই যে ND4 এটা, ঠিক আছে, এই যে ND4, এবার ND4টা সুইচ করবো। দেখো 4 সুইচ করে ফেলেছি, ঠিক আছে। তো এবার কোয়ালিটিটা কি বুঝতে পারছি, কতটা কোয়ালিটি দিচ্ছে এটা 4K-তে। কোয়ালিটিটা কেমন আশা করি কোয়ালিটি ভালোই লাগছে। একটু অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে ভয়েস কন্ট্রোলটা একটু অসুবিধা হচ্ছে, কারণ আমার কোনো ভয়েসে অসুবিধা হচ্ছে, কারণ আমার অ্যাডাপ্টারটা নেই বলে অসুবিধাটা হচ্ছে। তো সেম ফুটেজ আবার। তো এবার হবে ND8, এই যে দেখতে পাচ্ছি। তো এবার ND8টা ফিটিং করবো। তো ND8টা ফিটিং করার পরে কোয়ালিটিটা দেখবো কেমন কী আছে। কী হবে, কোয়ালিটিটা একটু পারফেক্ট লাগছে। চলো আমার বাইকটা ম্যাটেরিয়ালটা কেমন, কতটা কী দিচ্ছে পারফেক্ট সেটা দেখা যাক। তো ND8 লাগিয়েছি, সেম ওকে কোয়ালিটি আছে। তো সাইডটা ওটা আমি অরিজিনাল কোয়ালিটিটা দেখাচ্ছি, ওটা ND8 ছাড়া। এবার বলো কতটা কোয়ালিটি পারফেক্ট দিচ্ছে, ঠিক আছে। কোয়ালিটিটা কেমন সেটা দেখো, কোয়ালিটিটা কতটা ভালো লাগছে। আমি প্রবলেম হবে সেটা হচ্ছে ভয়েস কন্ট্রোল, সেটা আমি আগে করা থেকেই বলে দিই, কারণ আমার কোনো ভয়েস কথা নেই, ঠিক আছে। ND8-এর কোয়ালিটি দেখালাম, এবার দেখাবো ND16। তো চলো, যে ND16 এটা একটু বেশি ডার্ক আছে, ঠিক আছে। তো এই ND16টা মেন কতটা ডার্ক সেটা দেখতে হবে। তো এবার ND16 ফিটিং করবো, তারপর দেখাবো। ND16টা ফিটিং করে দিই। তো এবার ND16 এর কোয়ালিটিটা কতটা কী আছে, এবার একটু নতুন ব্লগটা দেখাবো চালু। তো এবার স্টার্ট করি। চলো এবার ND16 এর কোয়ালিটিটা চেক করা যায়। তো ND16 এর কোয়ালিটিটা অতটাও মোটামুটি আমার মতের মধ্যে আছে, কিন্তু অতটা পারফেক্ট না। এই 4টে ফিল্টারের কোয়ালিটি দেখালাম। 4টে ফিল্টারের মধ্যে কোন ফিল্টারটা বেস্ট হবে সেটা তোমরা কমেন্টে জানাও অবশ্যই, ঠিক আছে। তো ND8-এর বেশি দেখাবো। এবার চলো একটু যাই যাক। এই 4টে ফিল্টারের কোয়ালিটি দেখালাম। তো এই 4টে ফিল্টারের মধ্যে কোন ফিল্টারটা বেস্ট ফিল্টার সেটা অবশ্যই কমেন্টে জানাও। তো এরপর এবার ND ফিল্টারের কাজ দেখিয়ে দিলাম, দেখলাম 4K যদি চেক করলাম, তো দেখছি এটা 4K 60 হচ্ছে, কিন্তু ওয়াইড হচ্ছে, সুপার ভিউ হচ্ছে। সুপার ভিউ করতে গেলে 4K 30 যদি করি তাহলে হবে। তো এটা ওয়াইডের দেখাচ্ছি 4K 60 FPS, ঠিক আছে। এরপর সুপার ভিউ হচ্ছে দেখাচ্ছি ওয়াইডের পাওয়া যাবে, ঠিক আছে। তো এটা আবার 4K করলাম 30 FPS না সুপার ভিউ করলাম। তো এবার রেঞ্জটা দেখতে পাচ্ছে, ঠিক আছে। এবার ফুল কোয়ালিটিটা ভালো লাগলো, আর ফুল ND ভালো লাগলো, কোয়ালিটিটা ভালো লাগলো। তো আজকের মতো এইটুকুটাই। তো ভিডিওটা দেখে কেমন লাগলো বলো সবাই, ভালো লাগলে কমেন্ট করো, প্লাস লাইক করো। তো ভিডিওটাতে কোন ND ফিল্টারটা ভালো লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করিও, ঠিক আছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো চলো টাটা, বাই বাই, টেক কেয়ার।